অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদে দুই ছাত্র প্রতিনিধি হিসেবে ছিলেন আসিফ মাহমুদ সজীব ও মাহফুজ আলম। গত 10 ডিসেম্বর প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের কাছে পদত্যাগপত্র জমা দেন দুই উপদেষ্টা। তবে পদত্যাগ করার 50 দিন পরও সরকারি বাসায় আছেন তারা। পদত্যাগ করেও সরকারি বাসায় থাকা, এটা কি নীতি নাকি অনৈতিক সুবিধা আদায়? প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছিল, নির্বাচনের তফসিল ঘোষণার সঙ্গে পদত্যাগপত্র গৃহীত হবে। 11 ডিসেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করা হয়। মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনের মাধ্যমে জানায়, গত 24 ডিসেম্বর প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদাবক্স চৌধুরীও পদত্যাগ করেন। আসিফ ও মাহফুজ আলম পদত্যাগ করার পরও 50 দিন ধরে সরকারি বাসায় রয়েছেন। এরই মধ্যে আসিফ মাহমুদ জাতীয় নাগরিক পার্টি এনসিপি নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করছেন। আসিফ মাহমুদ বলেছেন, তিনি সরকারি বাসায় থাকেন না, 1 মাস আগে সরকারি বাসা ছেড়ে দিয়েছেন। 27 বছর বয়সী সাবেক এই উপদেষ্টা বেশিরভাগ সময় পরিবারের বাসায় থাকেন। তবে স্থানীয় কর্মচারীদের বক্তব্য ভিন্ন। সরকারি বাসা ছেড়েছেন বলে দাবি করলেও বুধবার ছাত্রদের প্রতিনিধি হিসেবে উপদেষ্টা পরিষদে যোগ দেওয়া আসিফ মাহমুদ হেয়ার রোডের বাসা নিলয় 6-এর দায়িত্বরত কর্মচারী জানায়, তিনি এখনো বাসাটি ব্যবহার করছেন। হেয়ার রোডের উত্তরায়ণ 3 নম্বর ডুপ্লেক্স বাংলোতে থাকেন মাহফুজ আলম। 30 বছর বয়সী মাহফুজ বলেন, নীতিমালায় বাসা ছাড়ার বিষয়ে কোনো কিছু উল্লেখ নাই, তবে নির্বাচনের আগে তিনি বাসা ছেড়ে দেবেন। সরকারি আবাসন পরিদপ্তরের পরিচালক মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, সাবেক দুই উপদেষ্টা কখন বাসা ছাড়বেন, কতদিন থাকবেন সেই বিষয়ে কোনো তথ্য তার কাছে নেই। সরকারি আবাসন নীতিমালা অনুযায়ী কর্মকর্তা কর্মচারী অবসরের পর সর্বোচ্চ 2 মাস, সন্তান পড়াশোনা করলে 6 মাস পর্যন্ত সরকারি বাসায় থাকতে পারেন। তবে মন্ত্রী বা উপদেষ্টাদের জন্য কোনো সময় সীমা নির্ধারিত নেই। 2024 সালের 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। এরপর 8 আগস্ট অন্তর্বর্তী সরকারের গঠিত হয়। সেই দিন থেকে সরকারে ছিলেন আসিফ মাহমুদ। তিনি স্থানীয় সরকার এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। আর 2024 সালের 28 আগস্ট নিয়োগ পান মাহফুজ আলম। শুরুতে তিনি প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ছিলেন। ওই বছরের 10 নভেম্বর তিনি উপদেষ্টা হিসেবে শপথ নেন। গত বছর ফেব্রুয়ারিতে নাহিদ ইসলাম পদত্যাগ করার পর মাহফুজ আলমকে তথ্য উপদেষ্টার দায়িত্ব দেওয়া হয়। পদত্যাগের পরও আসিফ মাহমুদ ও মাহফুজ আলম সরকারি বাসা না ছাড়ায় নীতি এবং নৈতিকতার প্রশ্ন উঠেছে। সাবেক সচিব আব্দুল আওয়াল বলেন, জিয়াউর রহমানের ক্যাবিনেট থেকে কাজী জাফর আহমেদ পদত্যাগপত্র দেওয়ার 2 দিন আগে সরকারি বাসা ছেড়ে দিয়েছিলেন। রাজনীতিবিদরা এমনটা করলেই ভালো, সবাই তাদের কাছ থেকে এমনটাই প্রত্যাশা করে। হাসান শাহরিয়ার, মানবকণ্ঠ ডেস্ক।